আজকে আমি একটা অন্যরকম ডাল বানাচ্ছি। তার জন্য আমি নিয়েছি প্রথমে 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল, তার মধ্যে কারি পাতা দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, আর এবার একটু হিং দিলাম। হাফ চামচ মতন আমি হিংটা দিয়েছি। হিংটা আমাদের ভীষণ ভাল লাগে, আর হিঙের গন্ধটা খুব সুন্দর লাগে আর কি। আর এবার একটু রসুন কুচি আর একটু টমেটো কুচি দিচ্ছি। এরপরে আমি ডালটা আমি দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আপনি পেঁয়াজটা আগেও দিতে পারেন, অথবা ডালটা দেওয়ার পরেও পেঁয়াজটা দিতে পারেন। আজকে আমি আগে দিচ্ছি। আমি রসুন আর পেঁয়াজ টমেটোর পরেই আমি পেঁয়াজটা দিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু ডালে পরেও অ্যাড করা যায়। এরকম করে একটু ভেজে নিতে হবে। একটু আঁচটা একটু বাড়িয়ে নিলাম। এবার একটু আঁচটা একটু বাড়িয়ে এবার একটু সুন্দর করে নাড়তে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে মুগ ডাল, যে সবুজ মুগ ডালটা আর মুসুর ডাল দুটো একসাথে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে আমি ঢেলে দেবো। এই ছোকটার মধ্যে আমি 1 চামচ সাম্বার মশলা অ্যাড করছি। এটাকে আমি নাড়লাম। এরপরে আমি 1 চামচ নুন দেব। তারপরে আমি ডালটা ঢেলে দেব। সেদ্ধ করা ডালটা আমি ঢেলে নিচ্ছি। আরেকবার বলে দিচ্ছি, আমি এখানে সবুজ মুগ আর একটু মুসুর ডাল নিয়েছি। সবুজ মুগ নিয়েছি 2 মুঠো, আর মুসুর ডাল নিয়েছি আমি 1 মুঠো। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। বিশ্বাস করুন, এই ডালটার সাথে আর ওই কারি পাতা দিয়ে আলু ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়। মাছ মাংস কিছুই লাগে না, এত টেস্টি হয়। যদিও আমি এরপরে মাছ ভাজবো, কিন্তু আমার আর কিছু লাগে না। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আরেকটু হলুদ গুঁড়ো, আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে গরম মশলা অথবা ঘি কোনোটাই লাগছে না।